আবারও চলে এলাম একটা মিনি ব্লগ নিয়ে। তো প্রতিদিন আমার রান্নাবান্না, আমার সমস্ত কাজকর্ম আমি শুরু করি, কিন্তু ভিডিওটা শুরু করি আমি রান্নাঘর থেকে। আজ আমি রান্নাঘর থেকেই শুরু করলাম। তো আজ আমি বানাবো ভাত কেরালা, এখানে ভাত কেরালাই বলে, কারকোলের পুর বানাবো। তো সবাই বানান সেটা, আমি আমার মতো করে বানালাম, সেটাই শেয়ার করব। তো আমি দুভাগ করে কেটে নিয়ে অল্প নুন দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব। বেশি সেদ্ধও করব না, কমও করব না, 80% করব। তো এখানে সেদ্ধ বসিয়ে দিলাম, হয়ে গেছে সেটা সেদ্ধ। আমি বীজগুলো বের করে নেব, ভিতর থেকে এক এক করলে সবগুলোর বীজ বের করে নেব। তো এটা বানাতে একটু সময় লাগে। তো আমি দু রকমের বানাবো, নিরামিষ বানাবো, আবার পেঁয়াজ রসুন দিয়ে বানাবো। তো এখানে আমি পেস্টও করে নিলাম। এখানে আমি নিরামিষ রান্না করব বলে তেল গরম হয়ে যাওয়ার পর কালো জিরে দিয়ে সেটাকে দিয়ে দিলাম। নিরামিষটা বানাবো, সেটার মধ্যে অন্য কিছু দেইনি, শুধু এই বীজগুলোকে পেস্ট করে কালো জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। এবার একটু আদা দিয়ে দেব, গ্রেটারের সাহায্যে গ্রেট করে অল্প আদা দিয়ে দেব। এতে নিরামিষ রান্না তো অল্প আদা দিলেও খেতে ভালো লাগে। এতে আমি জাল বেশি অ্যাড করব না। একটা কাঁচা লঙ্কাকে আমি কুচি কুচি করে দিয়ে দিয়েছি। আবার একটু নুন দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, একটু লঙ্কা দিয়ে দিয়েছি, আবার একটু চিনি দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে লাস্টে নামানোর আগে অল্প সরষা দিয়ে দেব। সরষাটা বেশি আগে দিলে কি হয়, তেতো হয়ে যায়, সেজন্য আমি নামানোর আগেই দেব। তো এদিকে আমার প্রায় হয়েই গেছে। সরষেটা দিয়ে দিলাম। এবার সরষে দিয়ে অল্প নাড়াচাড়া করে সেটা আমি নামিয়ে নেব। তো হয়ে গেছে। আমি স্টিমটা কমিয়ে, কারণ বন্ধ করলাম না, কারণ আবার আমিষটাও পুরটাও ভাজতে হবে, তো সেজন্য এতেই ভাজবো। ভেজে পরিষ্কার করে কড়াইটা, তারপর বড়াটা ভাজবো নিরামিষটা। সেজন্য আমি স্টিমটা কমিয়ে এক এক করে নিরামিষগুলো আমি কারকুলের ভিতরে ঢুকিয়ে নিলাম। আবার কড়াইটা গরম করে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো অল্প লাল লাল হয়ে গেছে। এবার এই পেস্টটা দিয়ে দেব। তো পেস্টটা আমি করেছি, এতে অল্প রসুন দিয়েছি, আদা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। পেঁয়াজটা পেস্ট করিনি, ভালো লাগে না খেতে, সেজন্য পেঁয়াজটা আমি কুচি কুচি করে দিয়েছি। এবার হলুদ দিয়েছি, অল্প লঙ্কার গুঁড়ো দিয়েছি। এখানেও আমি অল্প চিনি অ্যাড করলাম, সেটা স্কিপ হয়ে গেছে। এটাও আমি ভালো করে নাড়াচাড়া করব। নামানোর আগে অল্প সর্ষে বাটা দেব। তো এদিকে আমি ডিম তরকারি রান্না করেছিলাম, সেটা হয়ে গেছে। আর রান্না করেছিলাম ডাল। তো এদিকে কমপ্লিট, বানিয়ে রেখেছি, এবার ভেজে নেব। এবার আমি চাল ভিজিয়ে পেস্ট করে নিয়েছি, সেটা দেখানো হয়নি। কালো জিরে, বেসন, সব রকমের মশলা দিয়ে এবার বড়াগুলোকে আমি ভেজে নেব। তো আর ভিডিও করা হয়নি রাত্রে, চলে এলাম সকালবেলা। শুভ সকাল সবাইকে। আশা করছি সকলেই ভালো আছেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আমিও সবার পাশে থাকবো। বিছানা টিছানো আমার গোছানো হয়ে যাচ্ছে। অনেক গরম পড়েছে, তো সকালে কাজকর্মগুলো অল্প সকাল সকাল সেরে নিলে ভালো লাগে। প্রচুর গরম দিয়েছে। তো বিছানা গুছিয়ে রুম টুম ঝাড়ু করা হয়ে গেছে। এবার আমি এক এক করে প্রত্যেকটা রুম মুছে নেব। ভালো করে প্রত্যেকটা রুম এবার মোছামুছি প্রায় আমার হয়েই গেছে। তো এবার আবার রান্নাঘরে যাব। তো বাকি ঘরের কাজ শেষ করে আবার রান্নাঘরে এলাম। রান্না করে এবার অ্যাকোয়াগার্ডটা পরিষ্কার করে নেব। অনেক দিন ধরে ভাবছি পরিষ্কার করব, কিন্তু ভুলেও যাই, সময় হয় না। তো এখন আমি এটা কলিন দিয়ে পরিষ্কার করলাম। এই টাওয়েলটা দিয়ে উপরটা ঢেকে রাখি। এই টাওয়েলটাও নোংরা হয়েছে, সেটা কেচে দেবো বলে টাওয়েলটা দিয়ে মুছে নিলাম। দেখুন পুরো পরিষ্কার হয়ে গেছে। কলিন দিয়ে মুছলে পরিষ্কার হয়ে যায়, সুন্দর হয় দেখতে, ভালো লাগে। এবার আমি এই টাওয়েলটাকে অল্প গরম জলে কেচে নেব।
গরম জল অল্প বসিয়ে দিয়েছি টাওয়েলটাতে কেচে দেবো বলে। অল্প গরম জল দিলে তাড়াতাড়ি নোংরাগুলো উঠে যাবে।